এই মুহূর্তে মোহনবাগানে চলছে বেশ কিছু পরিকল্পনা, যেটা হয়তো আগামী মরশুমের কথা মাথায় রেখেই। আর সেখানে রয়েছে একটি নাম, যাকে নিজেদের দলে নিতে মরিয়া মোহনবাগান। কিন্তু কেনই বা তাকে নিয়েই এত আলোচনা, সমর্থকদের মধ্যে তাকে নিয়ে এত বেশি প্রত্যাশা? এই সব কিছুর কারণ হলো এই ফুটবলারটির প্রতিভা। বিগত মরশুমে যেভাবে তিনি তার খেলার মধ্যে একটা ধারাবাহিকতা দেখিয়েছেন, মূলত সেই কারণেই কিন্তু আগামী মরশুমে মোহনবাগান তাকে নিজেদের দলে নেওয়ার ক্ষেত্রে এতটা আগ্রহী হয়ে উঠেছে। মোহনবাগান পরের মরশুমে যেভাবে দল গঠন করতে চাইছে বা দল সাজাতে চাইছে, সেখানে একজন ভার্সেটাইল ডিফেন্ডার ভীষণভাবে কিন্তু প্রয়োজন। কিন্তু সেই ফুটবলারকে হতে হবে একজন ভারতীয় ডিফেন্ডার, যিনি এই দলে যোগ দেওয়ার ফলে মাঝমাঠ, আক্রমণ ভাগ এবং ডিফেন্সের মধ্যে একটা ভারসাম্য তৈরি হবে, যার ফলে হয়তো আগামী মরশুমে দল গঠনের ক্ষেত্রে ফরমেশনের কিছু পরিবর্তন অবশ্যই আমরা দেখতে পারি। এই ফুটবলারটি কখনো বাঁ দিক আবার কখনো ডান দিক, দুটি প্রান্তেই সমান দক্ষতার সঙ্গে রক্ষণ ভাগকে ভরসা দিতে পারেন। সবচেয়ে বড় কথা, রক্ষণ ভাগ সামলানোর পাশাপাশি রক্ষণ ভাগ থেকে আক্রমণ তৈরি করার ক্ষেত্রে তিনি কিন্তু যথেষ্টই দক্ষ। তার এই দক্ষতার কারণেই তিনি কিন্তু ইতিমধ্যে ISL এর মঞ্চে নজর কেড়েছেন। নিখুঁত পজিশনিং সেন্স, এই সব কিছুই কিন্তু তাকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। এখন কিন্তু সময় হয়েছে সেই নামটা বলার। মোহনবাগান যাকে নিজেদের দলে নিতে চাইছে প্রবলভাবে, এবং এই ইয়াং ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা কিন্তু একদমই অ্যাডভান্স স্টেজে রয়েছে। যে কোনো সময় হয়তো ট্রান্সফারটি অফিসিয়াল হয়ে যেতেও পারে, তবে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এটা কনফার্ম এটা বলা যাচ্ছে না। তবে কথাবার্তা একদমই যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তার থেকে এইটুকু বোঝাই যায় যে এই ট্রান্সফারটি কিন্তু যে কোনো মুহূর্তে অফিসিয়াল হয়ে যাবে। তো এই ফুটবলারটি আর কেউ নয়, 20 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার টেকচাম অভিষেক সিং। কার্যত এইটুকু বলাই যায়, আগামী মরশুমে তার মোহনবাগানে যোগ দেওয়া কার্যত সময়ের অপেক্ষা। এখন দেখা যাক এই বিষয়ে বা এই ট্রান্সফারটির বিষয়ে নতুন কি আপডেট বেরিয়ে আসে। সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আর হ্যাঁ, এই ট্রান্সফারটির বিষয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে একবার জানিও কমেন্ট বক্সে। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই কিন্তু সুস্থ থেকো।